আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে একটা ম্যাথ করব। এটা হচ্ছে অধ্যায় ৩ গণিত বইয়ের তোমার উদাহরণ ৫ এর যে ম্যাথটা আছে সেটা করব। সো আমাদের সরল করতে বলছে মূলত এটা হচ্ছে কি ৫ নাম্বার। এখানে বলছে যে মানে এটাকে সরল করতে বলছে। সো আমরা একটা জিনিস কিন্তু এখানে দেখতে পারতেছি, এখানে 5x + 7y + 3z হোল স্কয়ার এবং 5x + 7y + 3z এখানে অর্থাৎ এই দুইটা জিনিস কমন দেখতেছি এবং এই 7x এটা এবং এই দুটোটা কি কমন দেখতেছি। সো আমরা কিন্তু একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এই অঙ্কটা শুরু করি। প্রথমে ধরি 5x + 7y + 3z এটা কি ধরলাম, যেহেতু এরকম মান কয়টা আছে, দুইটা আছে। এখন আরেকটা হচ্ছে তোমার 7x - 7y - 3z সমান এটাকে বি ধরছি, অর্থাৎ এটা দুইটা আছে, একটাকে ধরছি আরেকটাকে বি ধরছি। সো আমরা যদি আমরা কিন্তু একটা সূত্র জানি, সেটা হচ্ছে তোমার a + b হোল স্কয়ার। সুতরাং প্রদত্ত রাশি হচ্ছে যে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্রের মধ্যে আমরা ফেলবো। সো এটা কিসের সূত্র? এটা হচ্ছে তোমার a + b হোল স্কয়ার সূত্র। সো a + b হোল স্কয়ার সূত্র। এখন আমরা কি করব? আমরা একটু সমানটা দিকে লিখি, কারণ এখানে বড় মান হবে তো। সো এর মান কত? আমরা এর মান এখানে কত লিখছি? 5x + 7y + 3z। আর এখন কি করব? ব্র্যাকেট দিছি প্লাস b এর মান কত? b এর মান হচ্ছে যে এটা হচ্ছে b এর মান 7x - 7y - 3z। সো সেকেন্ড ব্র্যাকেট দিব এবং হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম। এখন কিন্তু আমরা কি করছি? মানগুলো বসাইছি। সো এখন আমরা ব্র্যাকেট তুলে দিব। তো ব্র্যাকেট তুলে দিলে 5x + 7y + 3z + 7x, এখন প্লাস আর মাইনাস এখানে মাইনাস হবে, 7y প্লাস আর মাইনাসে মাইনাস হবে, 3z হোল স্কয়ার। সো আমরা যদি দেখি এখন x এর যে মানগুলো যেগুলো আছে সেগুলো যদি আমরা কী করি, তাহলে সব মান যদি ক্যালকুলেট করি কত আসবে? সো আমরা দেখতেছি এখানে হচ্ছে যে 7y + 7y - 7y কাটা, তারপর হচ্ছে যে +3 3z - 3z কাটা। এখানে থাকছে শুধু x এ, তাহলে কী হবে? এখানে হবে যে 5x এবং 7x, এটা হচ্ছে 12x আর হোল স্কয়ার এটা থাকবে। সো এটা সমান আমরা জানি 12 স্কয়ার মানে 144 আর x স্কয়ার দিয়ে দিলাম। সো এটাই আমাদের আনসার। এটা হচ্ছে যে উদাহরণ 5। এরপর আমরা করবো উদাহরণ 6। সো এটা হচ্ছে যে উদাহরণ 6। আমরা একটা সূত্র জানি, এখানে বলছে x - y = 2 এবং xy = 24 আর x + y এর মান বের করতে হবে। যেহেতু আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার + 4, এটা হচ্ছে অনুসিদ্ধন 3। ঠিক আছে? তাহলে আমরা কী করবো? x প্লাস এটাকে a + b হোল স্কয়ার সূত্রটাতে ফেলাবো অনুসিদ্ধন 3 এর। তাহলে a + b হোল স্কয়ার সমান কি? a - b হোল স্কয়ার প্লাস 4ab, যেহেতু আমরা এটাকে ধরছি, এটাকে b ধরছি। সো আমরা এখন তো আমার বসিয়ে দিলে হয়ে যাবে। সো x - y এর মান বসিয়ে দিই, 2 স্কয়ার প্লাস 4 ইন্টু, যেহেতু আমাদের x y এর মান দেওয়া আছে 24, তাহলে 24 বসিয়ে দিলাম। 2 স্কয়ার মানে 4 প্লাস 24 দুগুণ 48। এখন সমান হতো 48 এর সাথে যোগ করলে কত? আমার হাতে আসছে যে সরি, এখানে একটা ভুল হয়েছে। এখানে x - y এর মান হতো 2 স্কয়ার তো প্লাস 4 ইন্টু 24, ঠিক আছে? তাহলে 4 প্লাস কত? 24কে 2 এখানে 48 হবে না, 24কে 4 দ্বারা গুণ করলে হবে যে 96। সো 96 সাথে 4 যোগ করলে হবে যে 100। সো x + y হোল স্কয়ার সমান যদি 100 হয়, সুতরাং x + y সমান কী হবে? স্কয়ার দিকে গেলে রুট হবে, রুট 100 সমান কী হবে? +- 10। এটা হচ্ছে আমাদের আনসার। সো দুইটা অঙ্ক করলাম।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। একদম দুটোটা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।